এইখানে আমরা এখন বর্তমানে একটা গরু ফার্ম করেছি। এলাকার লোকজনে অনেক রুগী বা অনেক লোকজন দুধ খেতে পারে না, ক্যালসিয়াম খাদ্যের অভাবে দুর্বল হয়ে পড়ে। এই ক্যালসিয়াম খাদ্যের চাহিদা মেটানোর জন্য বা রুগীর খাদ্য মেটানোর জন্য অনেকের দেখা যাচ্ছে যে ছোট বাচ্চা দুধ পাচ্ছে না, অনেকের ছাগলের বাচ্চা দুধ পায় না, এই সময় লোকজন এসে দুধ কিনে নিয়ে আসছে। এলাকায় যেসব গরু আছে, দুধ আছে, ওখানে আমাদের এখানে কালীগঞ্জ থানারা ঘোষেরা নিয়ন্ত্রণ করে, কোন জায়গায় বাজার বসতে দেয় না। আর আমরা এখানে নিজস্ব ভাবে এখানে বাজার বসানোর মতো নিজস্ব ভাবে বিক্রি করি, যার জন্য কৃষকরা, পাবলিক যারা চাকরিজীবী সবাই এসে দুধ নিচ্ছে। বিভিন্ন এলাকার থেকে ডাক্তাররা এসে দুধ নিয়ে যাচ্ছে। এই সমস্ত ইট আমরা এখন গুছিয়ে রাখিছি বা এখন এখানে সবুজ ঘাস তৈরি করছি। এই ঘাস খাওয়িয়ে আমরা গরুর রক্ষণাবেক্ষণ করছি বা তার খাদ্য চাহিদা মেটাচ্ছি। আমরা প্ল্যান করছি এখন বর্তমানে কিছু নারকেল গাছ তৈরি করবো। গড়ে 700 মতো নারকেল গাছ লাগাইছি আমরা এলাকার শাকসবজির চাহিদা মেটানোর জন্য, ফলমূলের চাহিদা মেটানোর জন্য নারকেল গাছ, পেঁপে গাছ, বিভিন্ন গাছপালা তৈরি করছে। ময়লা ছিল, তারপরে আগাছা জঙ্গলে ভরপুর ছিল। ওরা পুকুরের ব্যাপারে খেয়াল করার সুযোগ পায়নি। ওরা ইট টাল নিয়ে লোকজন নিয়ে ব্যস্ত ছিল। 2.5 বছর আগে এটা ইটের ভাটা ছিল। ইটের ভাটায় যেভাবে সারা বছর পড়ে থাকে, আগাছা জঙ্গল হয়ে থাকে, ওইরকম ছিল। ইটের ভাটাটা চালু করিনি আমরা। এখানে ইটের ব্যবসায় আমরা লাভবান হতে পারবো না। আমাদের এখানে একটা কন্ডিশন যে আমরা মাটি পোড়াবো না, ইটও তৈরি করবো না, এরকম একটা কন্ডিশনে আমরা ভাটাটা কিনেছি। আমাদের এখানে আছে দেশি রানী মাছ, তারপরে আছে গিয়ে পুঁটি, ট্যাংরা, জিয়েল, মাগুর, তারপরে আছে এই জাতীয় যে দেশি রানী মাছ, এইগুলো আছে। দেশি মাছের ভিতরে রুই, কাতলা, মৃগেল, সিলভার, তেলাপিয়া, এইগুলো চাষ করছি। আমরা তো এখন ইট ভাটা রাখছি না। এখন আমাদের মহাজনের উদ্দেশ্য আছে আমার কিছু নারকেল গাছ তৈরি করে দেন ভাই। গত বছর এই চারাগুলো আমি রাজশাহী বিড়ালদাহ মাজারের ওখান থেকে একটা ফার্ম থেকে নিয়ে আসছি, 250 চারা 1 লাখ টাকা দিয়ে। পেঁপে গাছও অনেক চাষ করছি আমাদের এলাকার চাহিদা মেটানোর জন্য। আমাদের বিভিন্ন আত্মীয় স্বজন লোকজনের সবজির চাহিদা বা পাকা পেঁপে, রুগীর খাদ্য। এখানে পাথর টাথর এই সমস্ত জায়গায় পাথরে ভরপুর ছিল। এই মাটি উপর থেকে ভেকু দিয়ে কেটে কেটে আমরা রাস্তা তৈরি করেছি উপরের মাটি দিয়ে। তারপরে আবার ওখানে অন্য জায়গায় মাটি নিয়ে এসে, পুকুরতে মাটি নিয়ে এসে ভরাট করে দিয়েতে জায়গাতে। ফার্মটা এই জায়গাটায় এক সাইডই করার কারণ কি, যে ফার্মের এইটা আমরা মূলত কিনে নেওয়া, তো এখানে আরেকজনের এই পোল্ট্রি ফার্ম ছিল। ওই পোল্ট্রি ফার্মটা আমরা কিনে নিয়েছি, নিয়ে শুধু টিন সেট ছিল, নিচেই গরু রাখার পরিবেশ, যে সমস্ত চাড়ি টাড়ি অন্যান্য কাজ, এগুলো তৈরি করে গরু তোলা হয়েছে। মানুষে আগে বলতে কি যে জার্সি জাতের গরু, যে সব গরু 10-20 কেজি করে দুধ হয়, দুধ পাতলা, কিন্তু প্রকৃত তা না। দুধ নিয়ে যে জ্বালালি, ওরা বুঝতে পারছে যে দুধ কি অবস্থা, কিন্তু ঘোষেদের কাছ থেকে কিনলে বুঝতে পারছে যে এই দুধের কি অবস্থা। এখন ঘোষেদের কাছে যাচ্ছে না, আমাদের ফার্মে এসে সব লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রমজান মাসে যে অবস্থা হয়েছে, সকালবেলায় 2 কেজি, বিকেল বেলায় 1 কেজি, 450 কেজি দুধ হয়েছে। এইভাবে দিতে হয়েছে আমাদের। গত রমজান মাসে আগে দুধ বিক্রি করতাম 60 টাকা কেজি, রমজান মাসে 55 টাকা কেজি দিয়েছি। এলাকার মানুষ যাতে সুন্দরভাবে দুধ খাতে পারে, রমজান মাসে একটা ছাড় দেওয়া হয়েছে। আমরা এখানে ষাড় গরু পালন করছি। আমাদের আর একটা ফার্ম আছে, সেখানেও পালন করে আসি। ওই গরু আমরা কোরবানির সময় বিক্রি করি। এখন বর্তমানে আছে কিছু গাভী, আমাদের 30টা ছিল, 3-4টা গাভী বিক্রি করে দিচ্ছি। আমাদের দুটো খামারে 25 জন মতো কর্মচারী আছে। আর তারপরও আমাদের ডেলি লেবার আছে 2-5 জন 10 জন পর্যন্ত বিভিন্ন কাজ করা হয়। পুকুরে পাড় ভেঙে যায়, যে পুকুর নষ্ট হয়ে যায়, যার জন্য আমরা পাকা ব্লক তৈরি করে ওর সাথে জয়েন করে ই করে দিয়ে যাতে পালটা স্থায়ী ভাবে থাকে। পুকুর করার আগে মাঠ ছিল, সেখানে 4 মাস হইতো। তারপর ভাড়া যখন কাজ চলেছে, তখন ওইখানে মাটি কেটে নিয়ে ইট তৈরি করেছে।